রাজনীতিতে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না, আর যা আড়ালে ঘটে সেটাই নির্ধারণ করে দেয় আগামী দিনের ইতিহাস। আপনারা কি কখনো ভেবেছেন আপাত দৃষ্টিতে যে দুটি দলকে একে অপরের শত্রু বা প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে, পর্দার আড়ালে তাদের মধ্যেই হয়তো রচিত হয়েছে এক গভীর বোঝাপড়া? রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে জাতীয় রাজনীতির দুই মেরুর বাসিন্দা বলে মনে হলেও সাম্প্রতিক একটি ঘটনা এবং একটি গোপন বৈঠক সমীকরণের পুরো অঙ্কটাই বলে দিয়েছে। দিল্লিতে একটি হাই প্রোফাইল বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং রাহুল গান্ধী, ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, আর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ওপর দেখলে মনে হবে এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত এসেছে তা খুবই সাধারণ, নিতান্তই দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আপনি যদি রাজনীতির সাধারণ দর্শক না হয়ে এর ভিতরের স্তরে উকি দেন, তবে দেখতে পাবেন এর ভয়ানক চতুর কৌশল। এই সাধারণ খবরের আড়ালেই লুকিয়ে আছে এমন এক মাস্টার স্ট্রোক যা হয়তো বিজেপির সাজানো বাগান তছনছ করে দিতে পারে। আজ আমরা সেই সিক্রেট ডিল বা গোপন সমঝোতা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, পরিস্থিতির গুরুত্ব বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে রণক্ষেত্রটা। তাই রণক্ষেত্রের দিকে আমাদের তাকাতে হবে। সবাই জানেন পশ্চিমবঙ্গের লড়াইটা এবার আর নিছক কোনো নির্বাচন নয়, একটি মরণপণ যুদ্ধ। একদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস। এই দুই পক্ষের কাছেই অস্তিত্ব রক্ষার লড়াই। কেন? কারণটা খুব পরিষ্কার। বিজেপির জন্য এই নির্বাচন জেতাটা তাদের সম্মানের প্রশ্ন। লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিজেপি কিছুটা ব্যাকফুটে ছিল ঠিকই, কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র বা বিহারের মতো রাজ্যে তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গে বিজেপি হেরে যায়, তবে সেটি হবে তাদের জন্য টানা তৃতীয় বড় ধাক্কা বা বড় হার, যা দলটির মনোবলে বড়সড় চির ধরাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই লড়াইটি আরও অনেক বেশি কঠিন এবং ব্যক্তিগত। গত 15 বছর ধরে তিনি বাংলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন, কিন্তু 15 বছরের দীর্ঘ শাসনকাল বা অ্যান্টি ইনকামবেন্সির ফলে দুর্গের দেওয়ালে ফাটল ধরাটাই স্বাভাবিক। সেই ফাটলগুলো এখন ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান, তবে বিশ্বাস করুন বন্ধুরা, এটি শুধু একটি নির্বাচনে হার হবে না, এটি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের ওপর জবনিকা টেনে দিতে পারে। যদিও সংসদের তৃণমূলের যথেষ্ট সংখ্যক সাংসদ থাকবেন, কিন্তু যে রাজ্যটি তার শক্তির মূল উৎস সেই বাংলায় যদি হাতছাড়া হয়ে যায়, তবে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে টিকে থাকা বা প্রাসঙ্গিক থাকা ভীষণ কঠিন হয়ে পড়বে। ঠিক এরকমই এক টানটান উত্তেজনা মুহূর্তে যখন সবাই তাকিয়ে আছেন তৃণমূল বনাম বিজেপির সরাসরি লড়াইয়ের দিকে, তখনই কংগ্রেস শিবির থেকে এলো এক বড় খবর, বা বলা ভালো এক বড় বোমা ফাটানো হলো। দিল্লিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে এবং বাংলার স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে যে বৈঠকটি হলো, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো পশ্চিমবঙ্গ নির্বাচনে কংগ্রেস একা লড়বে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে নতুন কি আছে, কিন্তু এর পিছনের গল্পটা শুনলে চমকে যাবেন। গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছিল যে ইন্ডিয়া জোটের খাতিরে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে একটি আসন সমঝোতা বা জোট হতে পারে। কংগ্রেসের একাংশ এবং কিছু শীর্ষ নেতাও এই জোটের পক্ষ ছিলেন, কারণ তারা জানেন পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস কার্যত মুছে দেওয়ার পথে। একবার কোনো রাজ্য থেকে সংগঠন ধুয়ে মুছে সাফ হয়ে গেলে সেখানে ফিনিক্স পাখির মতো বর্ষ থেকে উঠে আসা প্রায় অসম্ভব। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেস চাইছিল তৃণমূলের হাত ধরতে, কিন্তু খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দেয় যে তারা কংগ্রেসকে মাত্র 2টি আসন ছাড়তে রাজি, এর বেশি নয়। স্বাভাবিকভাবে জাতীয় দল হিসেবে এটি কংগ্রেসের জন্য ছিল অসম্মানজনক। এরপরে রাহুল গান্ধী আসনে নামেন এবং সিনিয়র নেতাদের সঙ্গে বসে এক নতুন কৌশল ঠিক করেন। সেই কৌশল অনুযায়ী ঘোষণা করা হয় রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস প্রায় সবকটিতেই প্রার্থী দেবে। যদিও বাস্তব চিত্র বলছে 294টি আসনে হয়তো শক্তিশালী প্রার্থী দেওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। তবে কংগ্রেসের নিজস্ব সূত্র বা ইন্টারনাল সার্ভে বলছে অন্তত 65 এমন আসন আছে যেখানে তাদের ভালো সম্ভাবনা রয়েছে, এবং তারা মনে করছেন 5 থেকে 7টি আসনে তারা জয়মুখ দেখলেও দেখতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কংগ্রেস যদি একা লড়ে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর মধ্যে সিক্রেট ডিল বা গোপন সমঝোতার তত্ত্বটি কোথা থেকে এলো? কংগ্রেস একা লড়লে তো বিরোধী ভোট ভাগ হবে, তাতে তো বিজেপিরই লাভ। বন্ধুরা, এখানে লুকিয়ে আছে আসল রহস্য। রাজনীতির চাণক্যনীতি বলে শত্রু শত্রু হলো আমার বন্ধু। যতটুকু তথ্য ও বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে, কংগ্রেসের এই একা লড়ার সিদ্ধান্ত আসলে কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নয়, বরং এটি আগে থেকেই পরিকল্পিত একটি ছক। লক্ষ্য করুন, কংগ্রেস এবার বামেদের সঙ্গেও জোট করেনি। এর একটি কারণ যেমন কেরালায় বামেদের বিরুদ্ধে লড়াই, তেমনি অন্য কারণটি হলো বাংলার মাটিতে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করা।
আজকের দিনে বাংলার বা ভারতের যে কোনো নির্বাচনে জয় পরাজয়ের ব্যবধান অত্যন্ত কমে এসেছে। বহু কেন্দ্রে দেখা যায় মাত্র 2 থেকে 3টি ভোট, 10 থেকে 20টি ভোট কিংবা বড়জোর 50 থেকে 100টি ভোটের ব্যবধানে হার-জিত নির্ধারিত হচ্ছে। এই স্বল্প ব্যবধানের খেলায় ছোট দলগুলো বা তৃতীয় পক্ষ কিংবা না হলে ভোট কাটুয়ার ভূমিকা পালন করতে পারে। ধরে নিন উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের কোনো একটি আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেখানে জয়ের ব্যবধান হতে পারে মাত্র 100 বা 150টি ভোট। এই পরিস্থিতিতে কংগ্রেস যদি সেখানে একজন শক্তিশালী গ্রহণযোগ্য প্রার্থী দাঁড় করায়, তবে সেই প্রার্থী কাদের ভোট কাটবেন? প্রথাগতভাবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বা তৃণমূলের ওপর ক্ষুব্ধ, তাদের ভোট সাধারণত বিজেপির দিকে যাওয়ার কথা, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি ভোটের বড় অংশ বিজেপি পায়। কিন্তু কংগ্রেস মাঠে লড়ে থাকলে সেই তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ, সেটা 100 হোক বা 150টি হোক না কেন, বিজেপির বদলে কংগ্রেসের ঝুলিতে চলে যেতে পারে। ফলে দিন শেষে কংগ্রেস হয়তো সেই আসনে তৃতীয় হলো, কিন্তু বিজেপি নিশ্চিত যেটা ভোট কেটে নিয়ে তারা পরোক্ষভাবে তৃণমূলকে জিতিয়ে দিল। অর্থাৎ কংগ্রেসের একা লড়ার সিদ্ধান্ত আসলে বিরোধী ভোট ভাগ করে দেওয়ার কৌশল। এই একই কৌশল বিজেপি অতীতে অত্যন্ত সফলভাবে প্রয়োগ করেছে। হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রে আমরা দেখেছি কিভাবে ছোট ছোট দল বা নির্দল প্রার্থীদের দাঁড় করিয়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে নিজেদের জয় নিশ্চিত করেছে। আজ রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই একই ওষুধ উল্টো করে বিজেপিকে খাওয়াতে চাইছেন। যত বেশি বিরোধী শক্তি আলাদা আলাদাভাবে মাঠে নামবে, তৃণমূল বিরোধী ভোট তত বেশি ভাগ হবে, আর এই ভাগের সুবিধা সরাসরি পাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। ধারণা করা হচ্ছে এই আলাদা লড়াই আসলে একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, কারণ রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েরই চূড়ান্ত লক্ষ্য হলো বিজেপিকে থামানো। বিজেপি যদি এই নির্বাচনে হেরে যায়, তবে সারা দেশে একটি বিশাল বার্তা যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইডি, সিবিআই, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত শক্তি বা সিস্টেমের বিরুদ্ধে একাই লড়ে জিতে যান, তবে তিনি জাতীয় রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী মুখ হয়ে উঠবেন। তখন আর তাকে কেউ আঞ্চলিক নেত্রী বলে দমিয়ে রাখতে পারবেন না। বন্ধুরা, রাজনীতির এই পুরো খেলাটাই এখন দাঁড়িয়ে আছে মাত্র 0.5% বা 1% ভোটের সুইং বা এদিক ওদিকের ওপর। কংগ্রেস এই কৌশলে কি সফল হবে, নাকি এতে হিতে বিপরীত হয়ে বিজেপিরই সুবিধা হবে? আপনাদের কি মনে হয়, রাহুল গান্ধীর এই একলা চলো নীতি কি আসলে মমতাকে জেতানোরই ব্লুপ্রিন্ট? কমেন্ট করে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানান।